ইউটিউব, ফেসবুকে একটা বিষয় খুবই তোলপাড় হচ্ছে ইসরায়েলি পণ্য নিয়ে। প্রকাশের বাইরেও বর্জনের ক্ষেত্রে কিছুটা বোধ হচ্ছে সে যদি একটা পণ্য বিক্রি করে সেই পণ্যটা আমরা কিনবো না। ওই জায়গায় যদি আমরা বয়কট করি তাহলে কিন্তু সেই দোকানদার বা সেই রেস্টুরেন্ট বা সেই মার্কেট প্লেস কিন্তু সেই প্রোডাক্ট আর কালেকশনে রাখবে না। ইসরায়েলি পণ্য কেনা থেকে আমরা সবাই বিরত থাকবো। হাই গাইস, আসসালামু আলাইকুম। আশা করি সবাই ভালো আছেন। আজকে একটি ভিন্ন টপিকে কথা বলবো। সচরাচর ইউটিউব, ফেসবুকে একটা বিষয় খুবই তোলপাড় হচ্ছে, সেটা হচ্ছে ইসরায়েলি পণ্য নিয়ে। তো আমরা নর্মালি সবাই এই ব্যাপারে বয়কট প্রকাশের বাইরেও বর্জন করতেছি, কিন্তু কিছু বিষয় আমাদের হয়তোবা ভুল হচ্ছে। বর্জনের ক্ষেত্রে কিছুটা ভুল হচ্ছে কি, আমরা অনেকেই শুধু কোকটাই বর্জন করতেছি, কিন্তু কোকের বাইরে যে পণ্যগুলো আছে হয়তোবা অনেকে জানি না। শুধু কোক নিয়ে ওদের ব্র্যান্ড না, 7 আপ আছে, মেরিন্ডা আছে, তারপর স্প্রাইট আছে, পেপসি আছে। তো এছাড়াও আরো প্রসাধনীর মধ্যে অনেক ব্র্যান্ড আছে, কম বেশি আমরা সবাই জানি। কিন্তু ইদানিং ভিডিওর ফেসবুক প্লাস আপনার ইউটিউবে যে রকমের ভিডিও দেখতেছি, এতে আমরা ভুল করতেছি। কিরকম, আমরা যে পণ্যটা ব্যবহার করব না বা মানুষ যাতে না ব্যবহার করে সেই পণ্যগুলা আমরা ভিডিও করার জন্য দেখাচ্ছি। যেমন এটা 7 আপ না, 7 আপের একটা বোতল, এটার মধ্যে পানি। তো অনেকে কি করতেছে, মজো বা অন্যান্য ড্রিঙ্কস খাইতেছে, আর 7 আপ বা কোক কিনা সেই 7 আপ বা কোক বা ইসরায়েলি পণ্য যেগুলো আছে সেগুলা ডাস্টবিনে ফেলাইতেছে বা কমেটে ফেলাইতেছে। এইভাবে কিন্তু আসলে বয়কটটা হইতেছে না। আপনি দোকান থেকে এই ইসরায়েলি পণ্যটা কিন্তু ঠিকই কিনতেছেন, কিনা তারপর নষ্ট করতেছেন। এটা কি হইতেছে, তাদের কিন্তু বিক্রি হইতেছে, তাদের সেল হইতেছে। এর বিকল্প কিছু পন্থা ইউজ করতে হবে, যাতে তাদের পণ্য বিক্রি হবে না, তাদের পণ্য নর্মালি সব জায়গায় বন্ধ হয়ে যাবে। তার জন্য আমাদের কি করতে হবে, সাময়িক যদি সময়ের মধ্যে এটা সমাধান হয় তাহলে ভালো, আর যদি না হয় লং টাইম আমাদের যে শপ বা রেস্টুরেন্ট বা যেখানে এই পণ্যগুলা বিক্রি করে সেখান থেকে আমরা কোনো পণ্যই কিনবো না। সেখান থেকে সে যদি একটা পণ্য বিক্রি করে সেই পণ্যটা আমরা কিনবো না, ঠিক আছে। ওই জায়গায় যদি আমরা বয়কট করি তাহলে কিন্তু সে দোকানদার বা সেই রেস্টুরেন্ট বা সেই মার্কেট প্লেস কিন্তু সেই প্রোডাক্টটা আর কালেকশনে রাখবে না। তা আশা করি বুঝাতে পারছি। শুধু ভিডিওর স্বার্থে যদি আপনারা সবাই কম বেশি এইসব পণ্য কিনা নষ্ট করেন, এতে কিন্তু তাদেরই লাভ হইতেছে আর তাদেরই প্রচার হইতেছে। এটা না করে আমরা ওই সব পণ্যগুলা মুখে প্রকাশ করি, কিন্তু ওগুলা কোনোভাবে নষ্ট করার দরকার নেই। নষ্ট করতে গেলেও তো আমার ওই প্রোডাক্টটা কিনতে হবে, আর কিনলে তো তাদের প্রফিট হলো বা তাদের সেল হলো। সেক্ষেত্রে আমাদের কি করতে হবে, যে কোনো সব রেস্টুরেন্ট, তারপর যে কোনো মার্কেট প্লেসে যারা এইসব পণ্যগুলা বিক্রি করে বা ডিসপ্লে করছে তাদের থেকে টোটালি আমরা কোনো পণ্য কিনবো না। যারা এইসব পণ্য বিক্রি করে না তাদের থেকে আমরা কেনাকাটা করবো। তাহলে কি হবে, টোটালি কোম্পানি ব্যান হয়ে যাব, ঠিক আছে। আর আমরা কোনোভাবে ভিডিওর স্বার্থে হোক আর যে কোনো স্বার্থে হোক আমরা এগুলা নষ্ট করবো না। টোটালি বয়কট করবো, যাতে আমরা এইসব পণ্য কোনোভাবে মার্কেটে আর না ছড়ায়। বরঞ্চ এতে কি হবে, দোকানদারগুলা যখন সেলসম্যান বা কোম্পানির প্রতিনিধি দোকান বা রেস্টুরেন্ট বা মার্কেট প্লেসে যোগাযোগ করবে, তারা এই পণ্যগুলা নিবে না নিলেই ওই প্রোডাক্টটা বা ওই কোম্পানিটা বয়কট হতে খুব অল্প সময় হবে। আশা করি সবাই বুঝতে পারছি। তো অবশ্যই আমরা বেশি করে এই ভিডিওটা শেয়ার করার চেষ্টা করব এবং সবাইকে জানানোর চেষ্টা করব যেন
ইসরায়েলি পণ্য, যে কোনো পণ্য হোক, ইসরায়েলি পণ্য কোনোভাবেই ইউজ করা বা কেনা থেকে আমরা সম্পূর্ণ বিরত থাকবো। ইসরায়েলি পণ্য কেনা থেকে আমরা সবাই বিরত থাকবো। সবাইকে ধন্যবাদ। আসসালামু আলাইকুম।